পৃথিবীর পরিবর্তন হয়েছে, তাই পরিবর্তন হতে হবে বাংলাদেশ বিমান বাহিনীকে। এখন শুধুমাত্র আধুনিক ফাইটার কিনলেই শক্তি। हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो होने वाली है बांग्लादेश की एयरफोर्स के रिलेटेड। वीवर बांग्लादेश की एयरफोर्स जो है वो फ्यूचर में कितनी ज्यादा स्ट्रॉन्ग होने वाली है, बहुत ही ज्यादा वीवर इंफॉर्मेटिव वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। পৃথিবীর পরিবর্তন হয়েছে, তাই পরিবর্তন হতে হবে বাংলাদেশ বিমান বাহিনীকে। এখন শুধুমাত্র আধুনিক ফাইটার কিনলেই শক্তিশালী বিমান বাহিনী গঠন করা সম্ভব নয়। আদর্শ বিমান বাহিনী গঠনের একটি ফর্মুলা রয়েছে, যা অবশ্যই বাস্তবায়ন করার কোনো বিকল্প নেই। পৃথিবীর সবচেয়ে আধুনিক ফাইটার নিয়ে বর্তমানে যুদ্ধে জয়লাভ করা সম্ভব নয় যদি তার সাপোর্টে কোনো অ্যাওয়াক্স এয়ারক্রাফট না থাকে। উদাহরণস্বরূপ ভারতে ড্যাসাল্ট রাফাল যুদ্ধবিমান রয়েছে। বাংলাদেশ যদি একই ক্যাটাগরির আধুনিক ফাইটার ক্রয় করে তবে ভারত যুদ্ধে এগিয়ে থাকবে। এর প্রধান কারণ ভারতের নিকট অ্যাওয়াক্স এয়ারক্রাফট রয়েছে। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যাওয়াক্স এয়ারক্রাফট কেন গুরুত্বপূর্ণ। মূলত আকাশে ভাসমান রাডার সিস্টেম, একই সঙ্গে জ্যামার সিস্টেম হচ্ছে অ্যাওয়াক্স, যার সঙ্গে ডাটা লিঙ্ক সিস্টেম যুক্ত হয়ে সমন্বয় করে কাজ করে ফাইটার জেট। প্রতিপক্ষের বিরুদ্ধে বিমান বাহিনী যখন মিশনে যায় তখন তার পিছনে সাপোর্ট দেওয়ার জন্য থাকে এক বা একাধিক অ্যাওয়াক্স এয়ারক্রাফট। এর সাহায্য নিয়ে 200 থেকে 500 কিলোমিটার দূর থেকে প্রতিপক্ষের যুদ্ধবিমানকে শনাক্ত করা সম্ভব। বিপরীতে যুদ্ধবিমানের রাডার রেঞ্জ এত বেশি হয় না, তাই অ্যাওয়াক্স এয়ারক্রাফটের সাপোর্ট নিয়ে লং রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল নিক্ষেপ করে ফাইটার জেট। ফলে প্রতিপক্ষের বিরুদ্ধে বড় ধরনের অ্যাডভান্টেজ পাওয়া সম্ভব। এছাড়াও প্রতিপক্ষের যুদ্ধবিমানকে 100 কিলোমিটার দূর থেকে জ্যামিং করে অকেজো করে দেওয়া সম্ভব। এর ফলে প্রতিপক্ষের রাডার সিস্টেম কাজ করবে না এবং কি প্রতিপক্ষের ছোড়া মিসাইলকে প্রতিহত করা সম্ভব জ্যামিং করে। সুতরাং একটি অ্যাওয়াক্স এয়ারক্রাফট যুদ্ধক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। একটি সময়ে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশগুলো এই ধরনের বিমান অপারেট করত, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন, রাশিয়া, অস্ট্রেলিয়া এবং কি ফ্রান্সের মতো দেশ। সময়ের পরিবর্তনে অ্যাওয়াক্স এয়ারক্রাফট কতটা গুরুত্বপূর্ণ তা পৃথিবীর বেশিরভাগ বিমান বাহিনী বুঝতে সক্ষম হয়েছে। তাই পৃথিবীর 140টি সামরিক শক্তিধর দেশের মাঝে প্রায় 50টি দেশ অ্যাওয়াক্স এয়ারক্রাফট অপারেট করে। 2030 সাল পর্যন্ত পৃথিবীর আরও 10টি দেশ এই কাতারে যুক্ত হবে, যার মাঝে মিয়ানমার একটি। পার্শ্ববর্তী দেশ মিয়ানমার চীন থেকে KJ-500 অ্যাওয়াক্স এয়ারক্রাফট ক্রয়ের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে, অন্তত 2টি অর্ডার করবে। সুতরাং বড় ধরনের অ্যাডভান্টেজ পাবে বাংলাদেশ বিমান বাহিনীর বিরুদ্ধে। সুতরাং ভারত এবং মিয়ানমারের বিরুদ্ধে বাংলাদেশ যদি টিকে থাকতে চায় তবে অবশ্যই 2030 সাল নাগাদ 2টি অ্যাওয়াক্স এয়ারক্রাফট ক্রয় করতে হবে। বাংলাদেশের জন্য একাধিক অপশন রয়েছে। এক্ষেত্রে পশ্চিমারা সবচেয়ে অগ্রসর, বিশেষ করে যুক্তরাষ্ট্র, সুইডেন এবং ফ্রান্স। তবে যুক্তরাষ্ট্রের পরেই সুইডেনের অবস্থান। তাদের গ্লোবাল এই অ্যাওয়াক্স এয়ারক্রাফট পৃথিবীর মাঝে বিখ্যাত। এর একটির মূল্য $500 মিলিয়ন, দুইটির মূল্য হবে প্রায় $1 বিলিয়ন মার্কিন ডলার। সাম্প্রতিক সময় আরব আমিরাত সুইডেনের গ্লোবাল আই অ্যাওয়াক্স এয়ারক্রাফট অপারেট করে। প্রাথমিকভাবে 3টি ক্রয় করেছিল, পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট হয়ে আরও অতিরিক্ত 2টি অর্ডার দিয়েছে। ইতিমধ্যে এর পূর্ববর্তী সংস্করণগুলো অপারেট করে পাকিস্তান বিমান বাহিনী। 2019 সালে ভারতের বিরুদ্ধে পাকিস্তান সুইডেনের অ্যাওয়াক্স এয়ারক্রাফট ব্যবহার করে ভারতের বিমান ঘাঁটি অন্ধকার করে দিয়েছিল। সুতরাং গ্লোবাল আই কতটা শক্তিশালী হবে তা বলার অপেক্ষা রাখে না, কেননা তার তুলনায় 5 গুণ বেশি দামি গ্লোবাল আই। বাংলাদেশ যদি 2টি অপারেট করে তবে মিয়ানমার এবং ভারত থেকে অনেকটাই এগিয়ে থাকতে পারবে। আশ্চর্যের বিষয় হচ্ছে একই সঙ্গে মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফটের কাজ করতে সক্ষম। তবে বাংলাদেশ এত দামি প্ল্যাটফর্মে কোনোভাবে যাবে বলে মনে হয় না। সেক্ষেত্রে একাধিক বিকল্প রয়েছে সুইডেনের এবং ব্রাজিলের। কিন্তু গেম চেঞ্জার এই ধরনের সমরস্ত্র সবসময় কোয়ালিটির দিকে গুরুত্ব দেওয়া উচিত, কেননা এর সংখ্যা অত্যন্ত কম হবে, তাই কোয়ালিটি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জন্য সর্বোচ্চ 2 থেকে 3টি যথেষ্ট। বিমান বাহিনীর জন্য শুধুমাত্র অ্যাওয়াক্স এয়ারক্রাফট গুরুত্বপূর্ণ এমন নয়, লং রেঞ্জের মিশনের জন্য রিফুলিং এয়ারক্রাফট প্রয়োজন। মিয়ানমারের বিরুদ্ধে লড়াই করতে হলে এর কোনো বিকল্প নেই। বাংলাদেশ যদি বিশ্বমানের যুদ্ধবিমান অর্ডার করে তবুও মিয়ানমারকে পরিপূর্ণভাবে কাবু করা সম্ভব নয়। যদি থাইল্যান্ড সীমান্তে মিয়ানমারের সমুদ্রবন্দরে আঘাত করার সক্ষমতা অর্জন না করে বাংলাদেশ এয়ারফোর্স। এছাড়াও মিয়ানমার নেভাল ব্লক দিলে তাকে ধ্বংস করতে মেরিটাইম মিশনে প্রয়োজন হবে রিফুলিং এয়ারক্রাফট। সামগ্রিকভাবে লং রেঞ্জের মিশন পরিচালনা করতে হলে রিফুলিং এয়ারক্রাফট ছাড়া কোনো বিকল্প নেই। তবে বাংলাদেশ এয়ারফোর্সে C-130 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট পার্ট টাইম রিফুলিং এয়ারক্রাফট হিসেবে কাজ করতে সক্ষম, কিন্তু রাতে মিশনের জন্য এবং লং রেঞ্জের মিশনের জন্য এগুলো উপযোগী নয়। এক্ষেত্রে অন্তত 2টি রিফুলিং এয়ারক্রাফট অর্ডার করতে হবে।
যার আর্থিক মূল্য $600 মিলিয়ন ছাড়িয়ে যাবে। কেননা নেক্সট জেনারেশন টেকনোলজি দিয়ে সজ্জিত রিফুয়েলিং এয়ারক্রাফট তৈরি করতে সক্ষম মাত্র দুইটি দেশ, একটি মার্কিন যুক্তরাষ্ট্র, অপরটি ফ্রান্স। বর্তমানে ফরাসি MRTT 330 সবচেয়ে জনপ্রিয় রিফুয়েলিং এয়ারক্রাফট এবং পৃথিবীর বহু দেশ অর্ডার দিচ্ছে। বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের নিরাপত্তা চুক্তি স্বাক্ষর হয়েছে, সুতরাং বাংলাদেশ চাইলে ফ্রান্স থেকে রিফুয়েলিং এয়ারক্রাফট ক্রয় করতে পারবে। অর্থাৎ বাংলাদেশ যদি ভবিষ্যতে টিকে থাকতে চায় তবে বিমান বাহিনীর শক্তি বৃদ্ধির কোনো বিকল্প নেই। এজন্য 2030 সাল নাগাদ কমপক্ষে 32টি ফাইটার প্রয়োজন হবে, 16টি ডাবল ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট এবং 16টি সিঙ্গেল ইঞ্জিন ফাইটার। যদিও 32টি সিঙ্গেল ইঞ্জিন ফাইটার এবং 16টি ডাবল इंजन फाइटर प्रयोजन ছিল। वंडरफुल वीवर, क्या शानदार किस्म के बांग्लादेश जो है इन फ्यूचर में बांग्लादेश की एयरफोर्स जो है वो फाइटर जेट को बाय करेगी। बांग्लादेश की एयरफोर्स की फ्यूचर की जो एयर पावर है वो कितनी ज्यादा स्ट्रॉन्ग हो जाएगी। इंशाल्लाह बांग्लादेश अगर ऐसे ऐसे जदीद और मॉडर्न किस्म के फाइटर जेट को अपनी फिजाइया में ऐड करेगा तो नो डाउट जो बांग्लादेश की एयर पावर है वो डेफिनेटली और भी ज्यादा इंक्रीज होगी। आई होप कि बांग्लादेश जो है ऐसे फाइटर जेट को बाय करने में कामयाब हो। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।